আলহামদুলিল্লাহ ইদানিং আমি ভালোই রেসপন্স পাচ্ছি কেকে। আমার কেক এখন যেই টেস্ট করছে সেই বলছে অনেক মজা হয়। তো গত পরশুদিন আমি এই 3টা কেক ডেলিভারি করেছি। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব ভালো রেসপন্স দিয়েছে। আজকে আমি সকাল থেকে সারাদিন কি করছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ডেলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ডেলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আজকে নাস্তা বানাচ্ছি। তো অনেকদিন পরে আমি আবার নাস্তাতে ফিরে এসেছি, কারণ অনেকদিন যাবৎ আমি বাহির থেকে নাস্তা কিনে এনে খেয়েছি, আমি নাস্তা বানাই নাই। যেহেতু অ্যালার্জির মেডিসিন খাই, সকালে উঠতে পারি না। তো মাও বলছে যে নাস্তা করলে ভালো হয়, আর ছেলেরও দেখি মন খারাপ নাস্তার জন্য। এই দুজনের জন্যই চিন্তা করলাম যে নাস্তাই কষ্ট করে উঠে বানিয়ে নিই। আর আমার নামাজটাও হবে, আর অ্যালার্ম দিয়ে আমি শুয়েছিলাম। তো নামাজ পড়ে আমি নাস্তা বানাচ্ছি, যেহেতু মা সকালে উঠে যায়। মাকে আবার সকালে খাবার আগে ইনসুলিন দিতে হয়, তো তার জন্য চিন্তা করলাম যে তাড়াতাড়ি উঠে নাস্তাটা বানিয়ে মাকেও দিয়ে আসি, আর আমারও সকাল সকাল কাজকর্ম হয়ে যাবে। আর রুটিটা আমার একদমই পুড়ে গিয়েছে, খাওয়াটা বেশি গরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমার সবকিছু তাড়াতাড়ি কাজ সারতে হবে, কারণ আমার আজকে এমনিতে অনেক কাজ আছে। 3টা কেক বানিয়ে আমার ডেলিভারি করতে হবে। তো মার নাস্তাটা রেডি করেছি, একটা ডিম পোস্ট করে নিয়েছি, আর এখন আমি দরজাটা খুলে নিচ্ছি। আর এই তো সকালবেলার প্রাকৃতিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর তখন দরজাটা খুলেই দেখি আমি বৃষ্টি, মেবি এই বৃষ্টি ভোর রাতে হয়েছে। তো যাই হোক, মাকে দিয়ে আমরাও নাস্তাটা করে নিলাম। আর আজকে রান্না হয়েছে শর্টকাটে, যেহেতু আজকে আমি আপনাদের সাথে আগেই বলেছি আমার 3টা কেক বানাতে হবে। তো সবকিছুই আমি আগে করে ফেলেছি। তো শর্টকাটে আমি মুরগি বের করে মুরগিগুলো ভুনা করে নিয়েছি। তো আজকে মুরগি ভুনা আর আগের কিছু তরকারি ছিল, তো বেশি কিছু করিনি। রান্না বান্নার পর আমার নিচের ভাড়াটিয়া আমাকে জাম্বুরা দিয়েছিল। তো এখন আমার দিকে দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো জাম্বুরা ভর্তা আমি তেমন খাই না, কিন্তু জাম্বুরাটা খুব ভালোই মিষ্টি ছিল। তো এখানে শুকনা মরিচ, বিট লবণ টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর সাথে হালকা পরিমাণে লবণ দিয়ে এই জাম্বুরা ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রিজে করে জাম্বুরা ভর্তা উঠিয়ে রাখছি, কারণ আমার ছেলে স্কুলে গিয়েছে আর ও এগুলো অনেক পছন্দ করে। স্কুল থেকে আসলে ওকে দেব। আর এখানে আমার হেল্পিং হ্যান্ডের জন্য ফ্রিজে উঠিয়ে রেখেছি, আর মার জন্য রেখেছি, আর মার জন্য উঠিয়ে দিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড যখন এসেছি আগে বলেছি মাকে দিয়ে আসো, এখন আমি খাচ্ছি। আর ভর্তাটা খুবই মজা লেগেছে। আর আমি জাম্বুরা ভর্তা তেমন খাই না, কিন্তু উনি দিয়েছিল নিচের ভাড়াটিয়া। আমি আপনাদের সাথে বললাম যে জাম্বুরাটা খুবই মজার ছিল। আমার শাশুড়ি মাও বলেছে ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে। তো ভর্তা টর্তা খাওয়ার পর ভাত খেয়ে একটু রেস্ট নেওয়ার পর আবার কেক বানানোর প্রিপারেশন নিতে হবে। তো আমি রেস্টে ছিলাম অনেকক্ষণ, আর এখন আমি অফ ক্যামেরাতে আমি কেকের বেসগুলো রেডি করে ফেলেছি, যেহেতু আমার 3টা কেক রেডি করতে হবে। আমি আর্লি সবকিছু করেছি। আর এটা হচ্ছে 3 পাউন্ডের একটা চকলেট কেক। আর এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অফ ক্যামেরাতে আমি কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর আজকের কেকটা ডেলিভারি হচ্ছে আমার ভাতিজির শ্বশুর বাড়ি। তো আমাকে সকালে এসএমএস দিয়ে বলেছে যে কাকি আমার 2টো কেক লাগবে। আমার মন মতো আমি এই কেকটা সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2 পাউন্ডের চকলেট কেক, আর এই কেকটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছি। এই কেকটাও নাকি ওদের অনেক ভালো লেগেছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার বুকের কাস্টমার, তো উনিও এই কেকটা অনেক পছন্দ করেছে, খেয়ে বলেছে অনেক মজা হয়েছে কেকটা। চিন্তা করেছি আমি রিসেন্টলি একটা কেকের পেজ খুলবো। অনেকে আমার ব্লগ পেজে অর্ডার করে, তো আমি যদি কেকের পেজ ওপেন করি, প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ইনশাল্লাহ আমি এগিয়ে যাব। আর আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের দোয়াতেই আমি এগিয়ে যাব। যদি আমার কথায় বা কিছুতে ভুল ত্রুটি হয়, প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আপনাদের ভাইয়াকে কল দিলাম, একটা পাঠাও অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো আপনাদের ভাইয়া এই ক্রিম রোল গুলো পাঠালো। তো আপনাদের ভাইয়া, আমার ছেলে আর আমিও ক্রিম রোল গুলো অনেক পছন্দ করি। বিকেলের নাস্তা আজকে ক্রিম রোল দিয়ে করছি। আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকে ডেলি ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।